আমাদের তো দাবির শেষ নাই। আপনি যান ফ্রিজ ক্লাবে শাহবাগে খালি দাবি। অবৈধ প্রচুর সম্পদ আছে, এটা তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। চেষ্টা করতো তাইলে হয়তো অনেক কিছু সম্ভব হইতো, কিন্তু এখন ওনারা নিজেরাই ব্যর্থতা যে ওনারা পারতেছে না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর দিলকুশা এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। দেশে বেশ কিছু মানুষের কাছে অবৈধ সম্পদ রয়েছে এবং যা অর্জিত হয়েছে বলে অভিযোগও রয়েছে। একই সঙ্গে এই অবৈধ সম্পদ উদ্ধারে আইনও রয়েছে। সেই আইন কার্যকর হয়েছে কিনা, এই সরকার কার্যকর করেছে কিনা, সাধারণ মানুষ কি মনে করে জেনে নেব তাদের কাছ থেকে। এখনও কার্যকর হয়নি, সামনে দলীয় সরকার আসলে হয়তো বা কার্যকর হবে, কিন্তু এখনও কোনোভাবেই কোনো কিছু কার্যকর হয়নি। এক্ষেত্রে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর যে কাজকর্ম বা যেভাবে তাদের করার কথা ছিল তারাও সেটা করতে ব্যর্থ। বর্তমানে যে সরকার আছে তারা সমন্বয়ে হয়তো বা কোনো ঘাটতি আছে, এটার জন্য এখনও অবৈধ সম্পদগুলো উদ্ধার করতে পারছে না। অবৈধ সম্পদ উদ্ধারও নয়, আইনের ব্যর্থতা এবং দেশের মাথা মণ্ডল যারা আছে তাদের ব্যর্থতার কারণে। অবৈধ প্রচুর সম্পদ আছে, এটা তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা অন্তর্বর্তী সরকারের একটা ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারে দেখা যাচ্ছে যে অনেক যারা অবৈধ সম্পদ অর্জন করেছে তাদেরকে ধরতে পারেনি এবং সেই পর্যায়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি। চেষ্টা করতো তাইলে হয়তো অনেক কিছু সম্ভব হইতো, কিন্তু এখন ওনারা নিজেরাই ব্যর্থতা যে ওনারা পারতেছে না। অন্তর্বর্তী সরকার যে আছে তারা হয়তো কাজ করতে পারতেছে না। আমাদের তো দাবির শেষ নাই। আপনি যান ফ্রিজ ক্লাবে শাহবাগে খালি দাবি। উনি দাবি সামলাবে না, কাজ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি বিষয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত আমরা দেখলাম যে জুলাই সনদের খসড়া এরই মধ্যে প্রস্তুত হয়েছে। মূলত এই জুলাই সনদ কার্যকর হলে সাম্প্রতিক যে রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়েছে সেগুলো নিরসন হবে কিনা, কি মনে করেন সাধারণ মানুষ? জুলাই সনদ হলে তো রাজনৈতিক অবশ্যই কাটবে, তবে মেন জিনিসটা হলো আমি মনে করি যে নির্বাচনের পরে করলে মনে হয় জিনিসটা ভালো হয়। নির্বাচনীয় সরকার আসলে প্রতিনিধিরা যারা আসলে সংসদ লাগে, ঠিক আছে, সংসদে এটা পাশ করলে ভালো হবে। আসলে জুলাই সনদ নিয়ে বলতে গেলে আমি মনে করি যারা আহত হয়েছে, জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, যদি জুলাই সনদটা তাদেরকে দেওয়া হয়। এখন দেখা জুলাই সনদ যারা আহত হয় নাই তাদেরকে দেওয়া হচ্ছে, যারা আহত প্রকৃতি বা যারা বেডে আছে বা হসপিটালে তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। জুলাই সনদ আমি মনে করি তাদের জন্য, জুলাই সনদ আমাদের জন্য না। জুলাই সনদ হচ্ছে যারা এই আন্দোলন সক্রিয়ভাবে আন্দোলন করছে, যারা আহত হয়েছে, যারা এখনও হাসপাতালে শুয়ে আছে, আগে তাদের চিকিৎসাটা করা একান্তই দরকার। তারা যদি সুস্থ হয়, তারা যদি ভালো থাকে, তাইলে এই জুলাই সনদটা সারা বাংলাদেশের জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা পাবে। জুলাই আন্দোলনকারীরা যেই ত্যাগ স্বীকার করছে, এই ত্যাগটাকে আগে মূল্যায়ন করতে হবে এই সরকারের, এবং পরবর্তী যে সরকার নির্বাচনে আসবে তারা সবচেয়ে বেশি এটার ভূমিকা নিতে হবে। হ্যাঁ, রাজনীতি সংকট কাটবে। জুলাই সনদ কার্যকর হলে, সঠিকভাবে কার্যকর হলে অবশ্যই কাটবে। হ্যাঁ, রাজনৈতিক সংকট কাটার সম্ভাবনা আছে। এটা সব দল থাকি এটা করতে হবে, সবচেয়ে ভালো হবে। ওই যে এক দল ওই দল না, সকল দল মিললে কি করলে ভালো হবে, এক টেবিলে বসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।